রিয়েল জায়েদ খান। আপনারা যে যাই বলুন না কেন, জায়েদ খানের ভক্ত সব জায়গায় পাওয়া যায়, গরু ছাগলের মধ্যে এখন কম নয় কিন্তু। ওয়েলকাম ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছেন সবাই? কোরবানির স্পেশাল হাম্ব এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটা দুর্দান্ত মজার হবে, চলুন ভিডিওটা শুরু করা যাক। একবার পিছে বইস না, পড়ে যাবি। বুঝতে চাপো একবার ওঠ ওঠ ওঠ। ভাগ্যিস ওটি পিঠে উঠতে চাইছে, গরু পিছে উঠতেছে না, না হলে লাথি একটা মাটিতে পড়তো না। আর এগুলোর দেখলে শয়তানও হিংসা করে, কারণ তারা শয়তানের চেয়ে বেশি শয়তানি করে। ভার্সিটির ছাত্র ছাত্র কোন ভার্সিটির ছাত্র? ঢাকার ভার্সিটি। ঢাকা ভার্সিটির ছাত্র। ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলি হাটে ভালোই লাগতেছে। আমি আসসালামু আলাইকুম। দেন শাসা দিল নি ঢাকা ভার্সিটির ফলাফাইনের ইজ্জতরা মাইরা। তবে বিশ্বের 100তম লিস্টে যখন ঢাকা ভার্সিটি থাকে না, তখন গাবতলি হাটে ঢাকা ভার্সিটি দু একটা গরু থাকা তো স্বাভাবিক ব্যাপার। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা হন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না আমি। এই গাইস, ওরে যে শপিং করে দেওয়া হয় না, তাই নিজ যেতে চলে গেল শপিং করতে। শত হলো বংশমর্যাদাপূর্ণ গরু। বেস্ট ভিডিও অফ দা ইয়ার। হয়তো আমি ভিডিওতে কিছুটা ব্লার করে দিছি, তাই আপনারা দেখে মজা পান। তবে কি করবো বলেন, ইউটিউবে কি আর ফ্যান খুলে দেওয়ার ভিডিও দেখানো যায়? উফ, এটার জন্য তার মিডল ইস্টের লাল বাতি জ্বলা থেকে বাচ্চা গেছে, তা না হলে এখানে তার ঈদ সমাপ্ত হয়ে যেত। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया। उसकी भुजाएं बदले গরু পাশাতে থাপ্পড় মারা পাবলিক গুলা জন্য এটাই পারফেক্ট। থাপড়া মারতে আসলে লাথি মেরে বিসি কাঁধে তুলে দিব। ভাইজান এটা কেমন চাওয়া দাম? দাম দিচ্ছে 5। খালি 5? হ্যাঁ, দাম দিচ্ছে 80, 82, 72 সব দাম দিচ্ছে। ৯৯,০০০ টাকা নগদ দিচ্ছি, টাকা যাতে আন বন্ধ মিথ্যা আজকাল চোরের মারে শুধু। এই না হলে ব্যাপারী নজর দান্দামি না করলে তাদের ভালো লাগে না। সত্যি কথা বলতে, একজন ব্যাপারী পটানো থেকে 5 জন গার্লফ্রেন্ড পটানো অনেক সহজ। ভাই ব্রাদার হিসাবে একটু মজা নিচ্ছে, ভাগ্যিস গুতাটা জায়গা মতন লাগে নাই, তাহলে কদম 2 জোড়া একদম কান্দি উঠে যেত। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয়, মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাইরে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাও করে ফলাইছেন। দামি দামি লঙ্গি গুলা হাগি চুলকানি, যত চুলকানি ততই মজা, চুলকাইলে মজা। তাই বলে বেটা তুই গরুর পিছে দুটা চুলকাবি, গরুর মান যদি একদম খাইয়ে দিছিস তুই। তবে গাইস, এখানে যদি ভুল করে তাদের কোন রকমের বাইকটা থাইমা যেত, তো ভাইবে দেখেন তাদের সাথে কি হইতো। আমার তো মনে হয় গরুর 2টা শিং তাদের জায়গা মতন গাইতে যেত। কয় টাকা দাম বলছেন? 10,500। 10,500। সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500। বোন আমার ভুল বসে তো ছাগলের বাজারে না যায় গরু হাটে ঢুকে পড়ছে। আরে দাম শুনে ব্যাপারী ভাই বলতেছে আমার জীবনে লাভ লস নাই, এই হাটে আসাটাই আমার অন্যায় হয়েছে।
এই গরুর দাম কত? 80-90 কয়। ওয়াও গাইজ, একটা মজার ব্যাপার, এত বড় একটা গরু, এটার দাম 80 চলতেছে এখন। ভাই 1,80,000 ও এটা 1,80,000। ভাই আমার গরুর দালালি করতে আইসা কট খেয়ে গেছে, আর মামারও আছে গরুর অর্ধেক দাম বললা পাবলিক থেকে মজা নেই। গাবতলীর কাছে আসছি গরু কেনার জন্য। গরু সবসময় আমি আগেই কিনি, কিন্তু এবার অসুস্থ থাকার জন্য দেরি করে আসলাম। আচ্ছা, একটা বিশাল সাইজের গরু। এই কাকে দাম জিজ্ঞেস করবে? এটার দাম কত? এই বিশাল দাম কে জানে? সাবরিনা আপু বলছেন না? ভালো আছেন? একটা ছবি তুলবো আপু আপনার সাথে। রাজাজি বাজারে বিশেষ হাজার দুইটা গরু, একটা হলুদ একটা লাল। এখন ব্যাপারীদের গরু সামলাতে কষ্ট হয়ে যাব। তবে এক বাইরে দেখলাম ছবি তুলতেছে, ভাই ভুলও ছবি আপলোড দেয় না, তাহলে পাবলিকের গরু চিনতে সমস্যা হবে। আমি ভালো আছি। এখনো কিনি নাই। হ্যাঁ, আমি স্টার্ট। আমি ছাগল হয়ে যাব, আমি ছাগল হয়ে যাব। Now cow markets. Hi, I am Bulbul. হাই Your cow, your cow. ইয়ার গাও Your name? এর নেম আচ্ছা একটা জিনিস ভুল করে ফেলেছে, ইউরকাও না ইউকাও বললে অনেক পারফেক্ট হইতো, কারণ এগুলা আসলে গরু, এগুলা গরুর বাজারে এসে বদলামি শুরু করছে। 1 লাখ টাকার গরু যখন 3 লাখ টাকা বিক্রি করে লে ব্যাপারী। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? এটা বুঝে গিয়ে চালাকে মামা আমার গরু নিয়ন্ত্রণের প্রো প্লেয়ার, তাই কৌশলে মায়ের রাত থেকে বাচ্চা গেছে। সাধারণ মানুষ হলে এতক্ষণে হসপিটাল থাকলো এই লোক। অন্ডকোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম। যেসব বন্ধুরা এটা বলে গরু খাওয়া অন্ডকোষ যাবে না। খাওয়া যায় আছে, তাদের আপনারা জন্য এই এই ভিডিওটা। মৌলবী বললো আপনারা সেটা আমল করবেন না। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। এদিকে আমল করবেন এবং খেয়াল রাখবেন। কিছু করার নেই, অবশ্যই ছাড়তে হবে। আপনি কি এরকম বড় গরু আরো পালন করেন? না, এটাই প্রথম জীবনের, আপনার সন্তানের মতো। যে সন্তানের মতো একবারে। প্রকৃত করণে তো দিচ্ছে তারা, যারা সামান্য কিছু টাকার জন্য নিজের পালিত পশুটারে বিক্রি করে ফেলতে হয়। আমরা তো শুধু টাকা দিয়ে কিনে আনি, তাই আমরা সেটা বুঝতে পারি না। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন।